একটা ঘটনা বলি। ফুজাইল ইবনে আয়াজ উনি ছিলেন ডাকাত। বড় এক ডাকাত। ফুজাইল ইবনে আয়াজ বড় ডাকাত। ডাকাত হইলেও বালা ডাকাত। উনি উনার সেলা ফেলারে ডাকাতি ফাটায়। আর উনি লম্বা পাঞ্জাবি লাগাইয়া, মাথাত ফাগড়ি গুড়ি লাগাইয়া, হাতে তসবি লইয়া জঙ্গল গিয়া আল্লাহ আল্লাহ জিকির করে। ডাকাতি ফাটাইয়া আল্লাহ আল্লাহ জিকিরও হয়, সুবহানাল্লাহ জিকির করে। ওই রাস্তা দিয়া এক লোক কিছু টাকা পয়সা লইয়া রাস্তা দিয়া রওনা দিছে। চিন্তা করলো ফুজাইল ইবনে আয়াজের হাত যদি ধরা পড়ি তাহলে তো সব টাকা পয়সা লইয়া যাইব, কি বাঁচতাম কেমনে। এই চিন্তা করে তখন ওই লোকটা জঙ্গল যাই গিয়া রাত্রে খাটাইলাম, আর সকালবেলা ফর্সা হইলে বাইরে যাইম কি, সাথে কিছু সোনা দানা আছে, টাকা পয়সা আছে। গিয়া দেখে যায় নমাজ বইয়া জঙ্গল এক লোক আল্লাহ আল্লাহ জিকির করে। ওই রাস্তার ফতিক মনে করছে, এই মনে হয় আল্লাহর এক ওলি। আর আসলে উনি হইল ফুজাইল ইবনে আয়াজ, ডাকাইতর সর্দার। গিয়া কইল, সাপ আমি এক অসহায়, রাস্তা দিয়া রওনা দিছি, আমার পকেটে অনেক টাকা, আমার লগে স্বর্ণ, কিন্তু রাস্তা দিয়া যাইতে ভয় লাগে। ফুজাইল ইবনে আয়াজে যদি দরিলায় হয়, কিন্তু ফুজাইল ইবনে আয়াজ রে যদি দরিলায় তাহলে তো আমার জীবন শেষ। আপনার কাছে টাকাগুলা আপনার কাছে তাক, সোনাগুলা তোর আপনার কাছে তাক, আমি কালকে সকালে যাইবার সময় লইয়া যাইব। তখন ডাকাইতর সর্দার ফুজাইল ইবনে আয়াজ যায় নামাজ উষা করে কয়, এখানে রাখিলা, অসুবিধা নেই। রাখছে। সারা রাত আল্লাহর ওলির খেদমত উদমত করলো। সকালে দেখে সব ডাকাইতে আনিয়া মাল দেয়, আর হে বাক করিয়া বাটিয়া দেয়। তখন ফতিক চিনতে আর বেড়াস দিছে না, কয় হায় হায়, আমি তো ভুল করছি। ফুজাইল ইবনে আয়াজর ডরে রাস্তা থেকে জঙ্গল আইলাম, আইয়া বুঝি সম্পদ আবার ফুজাইল ইবনে আয়াজর হাতই দিলাম। আল্লাহ ডাকাইতর হাত দিছি। এখন দিয়া মালুল বাটা শেষ। এখন কয়, হজরত যাইগি। ফুজাইল ইবনে আয়াজ ডাকাইতে কয়, জাগি, কিন্তু মাল যে দিছে ইকসেন্দর কথার কিছু কয় না। এও 3 কদম গিয়া আবার পিছে দিয়ে চাইয়া কয়, হজরত টাকাটা যে দিছিলাম এগুলা কি ফেরত পাইতাম না? পাইতা না কেন? তোমার মাল যেখানে দিছিলা এখানে আছে, লইয়া যাও। সুবহানাল্লাহ কইতা না? সাথের লোকেরা কয়, হজরত ও ডাকাইত সাহেব, সর্দার সাহেব, আপনিই তো বলছেন মাল এ কি আপনার কোনো আত্মীয়? বলে না, বলে আপনি ইশারা দিলেই তো আমি সিফা মারি তার কাছ থেকে টাকাগুলা লইলেই, আপনি আবার মাল ফেরত দেন কেন? বুঝলাম না। তখন ফুজাইল ইবনে আয়াজ হয়, দেখ, আমি এই কারণে তার কাছ থেকে ডাকাতি করলাম না, কারণ আমার ফিন্ন ফড়ানো লেবাস হইল মুহাম্মদুর রাসূলুল্লাহর লেবাস। রে আমার সাথীরা, আমি কেন ডাকাতি করলাম না? তার কারণ হলো আমার পরনে মাথায় পাগড়ি, এটা হলো নবীর সুন্নত। আমার হাতে তসবিহ, আমার শরীরে লম্বা পাঞ্জাবি। এখন যদি আমি 2 নম্বরই করি, আমি যদি ডাকাতি করি, ওই লোকটা নবীর সুন্নতের প্রতি কুধারণা হয়ে যাবে, নবীর সুন্নতের অসম্মানী হবে। কারণ আমি ডাকাতি যখন করি, আমি ডাকাইতের লেবাস পরিয়া ডাকাতি করি। এখন কিন্তু ডাকাতির লেবাস নাই, তাই নবীর সুন্নতের সম্মানার্থে আজকে লোকটার সাথে ডাকাতি করলাম না। আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতারা, ও ফেরেশতারা, জানিয়া রাখো, আমি আল্লাহ ফুজাইল ইবনে আয়াজকে আমি আল্লাহ হেদায়েত দান করলাম। কিন্তু হেদায়েত পাওয়ার তো একটা রাস্তা লাগে। পরের দিন সকালবেলা ফুজাইল ইবনে আয়াজ রাস্তা দিয়া যায়, তো এক কারি সাহেব কুরআন তিলাওয়াত করে, আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এ
এই আয়াত তিলাওয়াত করছে। ফুজাইল আয়াতের অর্থ হইল এখনো কি ইমানদারের জন্য তওবা করিয়া ফিরে আসার সময় হয় নাই? আন তাখশা কুলুবুহুম, এখনো কি তওবা করে নিজের কলবের প্রতি নিজের প্রতি আল্লাহ আল্লাহ করার আল্লাহর জিকির করার সময় হয় নাই? ফুজাইল ইবনে আয়াজ কয় যেই মাত্র এই কথা কইছে, ফুজাইল ইবনে আয়াজ কয় হ্যাঁ এটা তো আমারে কইছে, আমি তো ইমানদার, ডাকাই তৈলেও ইমানদার। ইমানদার না আমরা এখানে যারা আছি আমরা ইমানদার, ইমানদার কিনা আপনারা? আমরা ইমানদার, যদিও নামাজ পড়ে না রোজা রাখে না কিন্তু ইমানদার। ফুজাইল ইবনে আয়াজ যদিও ডাকাতি করে কিন্তু ইমানদার, লা ইলাহা ইল্লাল্লাহর বিশ্বাসী। তখন আয়াত যখন শুনছে এখনো কি ইমানদারের জন্য এই সময়টা আসে নাই? যেই মাত্র এই কথা বলছে লোকটা তখন ফুজাইল ইবনে আয়াজ কয় হ্যাঁ কথা তো সত্য, কথা তো সত্য, ইমানদার। এমনি তখন কয় ঠিক আছে ঠিক আছে। দরজায় গেছে, কারি সাহেবের দরজায় গিয়ে ডাক দিছে, কে তুমি? দরজাটা খুলো। কারি সাহেব তখন দরজা খুলছে, খুলিয়া দেখে ফুজাইল ইবনে আয়াজ। কারি সাহেব তখন তিলাওয়াত করবো দূরের কথা, আটু উঠে খাফ লইছে, বাবার হেক কোন বিপদে নাজিল হইছে। ফুজাইল ইবনে আয়াজ কয় যে আয়াতটা পড়ছিলা এই আয়াতটা আবার পড়ো। কারি সাহেব মনে মনে কয় ডাকাইত বেটা হে আবার আয়াত কিতা বুঝে, কোন ভুল করছি খল্লা কাটি লইব, হাত তরবারিও আছে। তখন হাতে পাওয়ে খাফে আর কয় আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। যেই মাত্র এই আয়াত পড়ছে ফুজাইল ইবনে আয়াজ তাকায়া দেখে, কারি সাহেব তাকায়া দেখে ফুজাইল ইবনে আয়াজর দুইও চোখ বেয়ে বেয়ে ঝর্ণার মতো পানির প্রবাহ জারুইছে। আর খান্দে আর কয় এ কারি সাহেব হাত বাড়ান, আমার জীবনে ভুল করেছি আর করব না, ডাকাতি করব না। তওবা করে আর কান্দে প্রভু গো আর অন্যায় করব না, গুনার কাজে লিপ্ত হব না। হে প্রভু জীবনে তওবা করলাম, আর জীবনে কোনোদিন ডাকাতি করব না, আর জীবনে কোনোদিন নাফরমানি করব না। এমনি কান্না যখন শুরু করে দিয়েছে আল্লাহু আকবার, কান্দে আর কান্দে চতুর্দিকে ঘোষণা করে দিয়েছে হে দুনিয়ার মানুষেরা, ফুজাইল ইবনে আয়াজ ডাকাতি থেকে তওবা করে ফেলেছে, ফুজাইল ইবনে আয়াজ তওবা করেছে, আর কোনো চিন্তার কোনো কারণ নাই। ফুজাইল ইবনে আয়াজ তওবা করেছে। চতুর্দিকে যখন এই প্রশ্নের জবাব শুরু হইল সবাই শুধু শুনে আর শুনে, ফুজাইল ইবনে আয়াজ তওবা করেছে, ফুজাইল ইবনে আয়াজ তওবা করেছে। আল্লাহু আকবার। এভাবে ফুজাইল ইবনে আয়াজের একটা নিয়ম ছিল, উনি কারো কাছ থেকে ডাকাতি করলে উনার নাম ঠিকানা সহ একটা কাগজে লিখে রাখতেন, এভাবে উনি ডাকাতি করতেন। পুরানা লিস্টি বার করলেন আর মানুষের হক দিতে থাকলেন দিতে থাকলেন। কারণ যদিও ডাকাত তওবা করেছে কিন্তু মানুষের হক না দেওয়া পর্যন্ত কিয়ামতের মাঠে মহান আল্লাহ মাফি দিবে না। মানুষের হক একটা টেকা লইয়া যদি কবরে যান, আপনি আরেকজনের সম্পদ আত্মসাৎ করছেন, আপনি বাড়ি গাড়ি আত্মসাৎ করছেন, আরেকজনের মাল আত্মসাৎ করছেন, জানিয়া রাখেন ফেরত না দেওয়া পর্যন্ত জান্নাতের গ্রাণ পর্যন্ত পাবেন না। বুঝিলাইয়েন? কারণ যা কিছু করবা নিজের লাগি, যা কিছু করবা কার লাগি? যা কিছু করে আলো বাটে আসে যান, মরিলে সে জিন্দেগি ফিরে নাসিবে আর। যা করার সব দুর্নীতি করতে হইব, মরার ঘরে বালা খারাপ কিচ্ছুই করার আর ক্ষমতা থাকবে না, থাকবে না। ফুজাইল ইবনে আয়াজ মাল ফেরত দেয় ফেরত দেয় ফেরত দেয় ফেরত দেয় ফেরত দেয়, দিতে 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 দিতে
হকির হয়ে গেছে। আগে আছিল কুটিপতি, কিন্তু ডাকাতির মাল ফেরত দিয়া হে হকির, এখন গরিব হয়ে গেছে। দুনিয়ার থেকে যখন যাইতো মারা যাইব, তখন উনার স্ত্রী উনার মেয়েরে লইয়া গিয়া ফুজাইল ইবনে আয়াজের কাছে গিয়া কইল, দেখো তুমি দুনিয়া থেকে বিদায় নিবা বালা কথা, এই মেয়েটার তো বিয়া শাদীর ব্যবস্থা করলা না, সায় সম্পদ যা আছিল তাও দিয়া দিলা, এখন এই মেয়েটার বিয়া কেমনে দিতাম, আমি কিভাবে কি করব। একজন যুবতী মেয়ে যদি আপনার আমার ঘরে থাকে, একটা চিন্তা থাকে না, মনে কত ডর, আহারে বিয়া শাদী দিতাম, টাকা পয়সার বিষয়। উনি তখন ডাক দিয়ে কয়, ফুজাইল ইবনে আয়াজ হয়, এই প্রশ্ন আমারে করো না, বরং এই মেয়েরে নিয়া আবু কুবাইস পাহাড়ে, আপনারা যারা গেছেন মক্কায়, আবু কুবাইস পাহাড় দেখছেন, সাফা পাহাড়ের ডাইন সাইডে একটা পাহাড় আছে, যে পাহাড়ের নাম হলো আবু কুবাইস। এই পাহাড়ের মধ্যে লইয়া গেছে, যাও পাহাড়ের উপরে দাঁড়াইয়া আকাশের দিকে তাকাইয়া কইবা, হে ফুজাইল ইবনে আয়াজের মাওলা। কি কইবা? ফুজাইল ইবনে আয়াজের মাওলা, এই মেয়ে লইয়া আমি তোমার কাছে আইছি, তুমি না কইছো ফুজাইল ইবনে আয়াজের দুনিয়া আখিরাতের জিম্মাদার তুমি আল্লাহ। সুবহানাল্লাহ কইতা না? কারণ মানুষ তওবা করলে এই বান্দার দুনিয়া আখিরাতের জিম্মাদার কে? কই না, কথা কই না, কে? এটা আমার কথা না, আল্লাহ কইছে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলছেন, ওয়াবুস আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তোমার পিছনের কোনো চিন্তা নাই, সামনেরও কোনো চিন্তা নাই। পিছনের জিন্দেগিতে কোনো ডর নাই, সামনের জিন্দেগিতেও ডর নাই। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আর চিন্তার দরকার নাই, সামনের জিন্দগিতে চিন্তার দরকার নাই, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। এই কথাটা যখন বলছেন, শুনছেন, ফুজাইল ইবনে আয়াজ কয়, যা আবু কুবাইস পাহাড়ে দাঁড়াইয়া আল্লাহর কাছে বলবে, হে ফুজাইল ইবনে আয়াজের মাওলা, ফুজাইল ইবনে আয়াজের মেয়ের বিবাহের ব্যবস্থা করে দাও। এটা কইও যাও। তো স্বামীর কথা মতো ওনার স্ত্রী ফুজাইল ইবনে আয়াজের স্ত্রী মেয়েরে লইয়া রাত, গভীর রাত্রে আবু কুবাইস পাহাড়ে গিয়ে দাঁড়াইছে। দাঁড়াইয়া কয়, প্রভু, ফুজাইল ইবনে আয়াজের মাওলা, ওনার মেয়ে নিয়ে তোমার দরবারে এসেছি, বিবাহের ব্যবস্থা করে দাও, বিবাহের ব্যবস্থা করে দাও। উনি আবু কুবাইস পাহাড়ে দাঁড়ায়া দোয়া করে। তখন ছিলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা, হলেন খলিফাতুল মুসলিমিন উসমান। স্বপ্নে দেখে আল্লাহর নবী বলতেছেন, উসমান রে, আবু কুবাইস পাহাড়ের উপরে আল্লাহর এক ওলির মেয়ে এবং তার স্ত্রী দাঁড়িয়ে আছে, বাকি জিন্দগির সমস্ত রাদারক বাহক আল্লাহ তুমি উসমানের হাতে তাদের ছেড়ে দিয়েছে। जिसका अल्लाह यार है उसका बेड़ा पार है। এজন্য ভাই, আল্লাহ রব্বুল আলামিন যদি জিম্মাদারি গ্রহণ করে, এজন্য যেই কথাটা বলতেছিলাম আমি প্রথমে, যে আয়াত বলছিলাম, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল
মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। দুনিয়ার জিন্দেগিতে যা করবা সব নিজের জন্য, শাস্তির ভাগ কেউ নিবে না। তাই আমরা জুলুম, অত্যাচার, নিপীড়ন, অন্যায়, অবিচার করব না। আল্লাহ আমাদেরকে তৌফিক দেখ। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।